মৌলভীবাজারে কমছে না হামের প্রকোপ। ২৪ ঘন্টায় উপসর্গ নিয়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে ৯ জন। এ পর্যন্ত জেলায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২ জনে। বিস্তারিত জানাতে ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের আইসোলেশন ওয়ার্ড থেকে যুক্ত হচ্ছেন এম এ হামিদ। হামিদ, টিকা দেওয়ার পরও হামের প্রকোপ কমছে না কেন, কি বলছেন চিকিৎসকরা? জ্যোতিকা, মৌলভীবাজারের কথা যদি বলি সেক্ষেত্রে জানুয়ারি থেকে এখন পর্যন্ত ১,০০২ জন হাম উপসর্গ নিয়ে রোগী আক্রান্ত হয়েছেন এবং গত ২৪ ঘন্টায় মৌলভীবাজারে ৯ জন রোগী আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এবং এ পর্যন্ত মারা গিয়েছেন ১২ জন রোগী। গত ৪৮ ঘন্টায় একজন রোগী রত্না চা বাগান এলাকার জুড়ির ১০ মাসের একটি শিশু সিলেটে চিকিৎসাধীন অবস্থায় মারা গিয়েছে এবং এ পর্যন্ত হাম এবং রুবেলার সর্বমোট আক্রান্ত সংখ্যা দাঁড়িয়েছে ২২ জনে, অর্থাৎ যাদের নমুনা পাঠানো হয়েছিল ল্যাব টেস্ট থেকে আসার পরে ২২ জনকে নিশ্চিত করা হয়েছে হাম রুবেলার রোগী হিসাবে। এছাড়া আমি কথা বলেছিলাম সিভিল সার্জন ডাক্তার মামুনুর রহমানের সাথে। তিনি জানিয়েছেন যে প্রতিনিয়তই হামের রোগী বাড়ছে, কিন্তু আশার বাণী হিসেবে তিনি বলছেন যে গত কয়েক সপ্তাহ রোগীর সংখ্যা কম ছিল, যদিও এই সপ্তাহ থেকে রোগীর সংখ্যা আবার বাড়তে শুরু করেছে। তিনি জানিয়েছেন যে টিকাদান সম্পন্ন হয়েছে এবং জেলায় শতভাগের উপরে টিকাদান সম্পন্ন হয়েছে, যার কারণে যেখানে ২,০৪,৯২৮ জনকে টিকা দেওয়ার কথা সেখানে ২,০৫,০০০-এর উপরে টিকাদান সম্পন্ন হয়েছে, অর্থাৎ ১০০.17% টিকাদান সম্পন্ন হয়েছে। তিনি বলছেন যে এই টিকাদানের প্রক্রিয়া শেষ হয়েছে, এটার এফেক্ট হতে কিছুদিন সময় লাগবে, ২ থেকে ৩ মাস আর একটু সময় লাগতে পারে এবং যখনই এই টিকার এফেক্ট শুরু হবে শিশুদের শরীরের মধ্যে, তখন থেকে আস্তে আস্তে হাম কমতে শুরু করবে। আজকের কথা যদি বলি, হাম আইসোলেশন ওয়ার্ডে ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি রয়েছেন ১৭ জন, এর মধ্যে ৬ জনই রয়েছেন প্রাপ্তবয়স্ক, যাদের বয়স ১৮ থেকে ৩২ বছর পর্যন্ত। শিশুদের পাশাপাশি বড়রাও কিন্তু এখন হামে আক্রান্ত হচ্ছেন। অনেকে বলছেন এই রোগটা অত্যন্ত ছোঁয়াচে, ডাক্তাররা বলছেন রোগটা ছোঁয়াচে থাকার কারণে অনেকেই যখন হাসপাতালে ভর্তি হবে যাদের এই উপসর্গ দেখা দিবে তাদেরকে আলাদাভাবে আইসোলেশন রাখতে হবে, বাড়িতে হোক বা হাসপাতালে হোক, এবং মাস্ক ব্যবহার করতে হবে, তাদের থেকে দূরে থাকতে হবে এবং তাদেরকে ভালো নজরে রাখতে হবে যাতে করে অন্যদের মধ্যে সেটা ছড়িয়ে না পড়ে। আমরা কথা বলেছিলাম ডাক্তার প্রণয়কান্তি দাস তত্ত্বাবধায়ক ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল। তিনি জানিয়েছেন যে প্রতিদিনই রোগীর সংখ্যা বাড়ছে এবং প্রতিদিন আউটডোরে প্রায় ১৪ থেকে ১৫০০ রোগী চিকিৎসা নিচ্ছেন এবং ইনডোরে যদিও ২৫০ শয্যা হাসপাতাল, সেখানে ৪ থেকে ৬৭ রোগী ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন। আজকের কথা যদি বলি সেক্ষেত্রে স্ক্যানো ওয়ার্ডে এই মুহূর্তে ভর্তি আছেন ১৪ জন, শিশু ওয়ার্ডে ৫১ জন, মেডিসিন ওয়ার্ডে ৮১ জন এবং ডায়রিয়া ওয়ার্ডে ১৮ জন রোগী রয়েছেন। যাদের উপসর্গ দেখাতে তারা প্রথমে ডায়রিয়া বা জ্বর বা কাশিতে আক্রান্ত হন এবং আস্তে আস্তে তাদের শরীরে যখন র্যাশ দেখা যায় তখনই কেবল তাদেরকে আলাদা করা হচ্ছে এবং সেখান থেকে তাদের চিকিৎসা সম্পন্ন করা হচ্ছে। আমি কথা বলেছিলাম সিভিল সার্জন, তিনি জানিয়েছেন যে উপসর্গ নিয়ে যারা ভর্তি হচ্ছেন তাদের নমুনা সংগ্রহ করে ঢাকাতে পাঠাতে হচ্ছে এবং সেখান থেকে আসতে প্রায় ১ সপ্তাহ ১৫ দিন পর্যন্ত সময় লাগছে। এতে করে কতজন রোগী মূলত চিহ্নিত রয়েছেন সেগুলো বলা যাচ্ছে না। অপরদিকে হাসপাতালের কথা যদি বলি ২৫০ শয্যা জেলা হাসপাতাল মৌলভীবাজারের, সেখানে রোগীরা ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন, কিন্তু এখানে আইসিইউ না থাকার কারণে তাদেরকে অনেক ক্ষেত্রে যারা রোগ আক্রান্ত বেশি হয়ে যাচ্ছেন তাদেরকে সিলেটে রেফার করতে হচ্ছে। যদি আইসিইউ এখানে চালু থাকতো, আইসিইউ রুমগুলো রয়েছে কিন্তু সেখানে যন্ত্রপাতি না থাকার কারণে সেগুলো চালু করা যাচ্ছে না। যদি এই আইসিইউগুলো চালু করা যেত তাহলে অনেক গরিব রোগী রয়েছেন যারা ভালো চিকিৎসা নিতে পারতেন এই ২৫০ শয্যা হাসপাতালে থেকে। এই ছিল আমার কাছে মৌলভীবাজার থেকে হাম নিয়ে সবশেষ। জ্যোতিকা, হাম পরিস্থিতির খবর জানাতে যুক্ত ছিলেন এম এ হামিদ।